বোলপুরের জামবনির সর্বজননী দুর্গোৎসব সমিতির ডাকঘর থিমে শারদোৎসব। বোলপুরের জামবনির সর্বজননী দুর্গোৎসব সমিতি এবছর তাদের ৪৫তম বর্ষে পদার্পণ করল। এবছর তাদের থিম ডাকঘর। আধুনিক যুগে হোয়াটসঅ্যাপ, টুইটার, ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ার ভিড়ে হারিয়ে যেতে বসেছে চিঠির মতো আবেগঘন যোগাযোগ মাধ্যম। সেই হারিয়ে যাওয়া চিঠির গুরুত্ব ও মানবিক বন্ধনকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার বার্তা দিতেই এই অভিনব থিম বেছে নিয়েছে তারা। এই থিমের জন্য বিগ নিউজের তরফ থেকে বীরভূম জেলার বোলপুরের সেরা প্যান্ডেল হিসাবে প্রথম শারদ সম্মান অর্জন করেছে জামবনির সর্বজননী দুর্গোৎসব সমিতি। প্যান্ডেলটির সম্পূর্ণ পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে। প্লাস্টিকের কোনো ব্যবহার করা হয়নি। সম্পূর্ণ কাঠ ও কাগজ দিয়ে সৃজিত হয়েছে এই অভিনব শিল্পকর্ম, যা দর্শকদের মন কেড়েছে। বীরভূমের বোলপুর থেকে অনির্বাণ বাজার রিপোর্ট, বিগ নিউজ। নমস্কার সকলকে, শুভ শারদিয়া বিগ নিউজের তরফ থেকে আজ আমরা চলে এসেছি বীরভূমের বোলপুরের জামবনি সর্বজনীন দুর্গা উৎসব কমিটিতে। সেখানে আজকে এবছরের থিম হচ্ছে ডাকঘর। সেই ডাকঘর সম্পর্কে আমরা জেনে নেব, তারপর আমরা মূল বিষয়ে আসবো। এই ডাকঘর করার আমাদের এই বিশেষ ভাবনাটা কি? আমাদের প্রত্যেক বছর নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে আমরা আমাদের মণ্ডপ সজ্জা করে থাকি। এবছরে আমরা যেটা ভেবেছিলাম প্রথম থেকেই, একটা নতুন কিছু চিন্তাধারা মানুষের মধ্যে নিয়ে আসবো, যেগুলো আমাদের আবেগ, পুরোনো দিনের আবেগ স্মৃতির আড়ালে আস্তে আস্তে স্মৃতির আড়ালে চলে যাচ্ছে, সেইগুলোকে মানুষের মধ্যে আবার তুলে ধরার জন্য আমরা আমাদের এই মণ্ডপের চিন্তা ভাবনা গত বছর থেকে শুরু করেছিলাম। যেমন আপনারা মণ্ডপে গেলে দেখতে পাবেন, প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে যে পোস্ট কার্ড, ইনল্যান্ড লেটার। তারপরে দেখতে পাবেন বাঙালি বিভিন্ন মনীষীদের স্ট্যাম্প, এবং মণ্ডপ জুড়ে পোস্ট বক্স, যেটা মোড়ে মোড়ে আগে পোস্ট বাক্স থাকতো, যেখানে চিঠি দেওয়া হতো, সেখান থেকে আবার পিয়ন কালেকশন করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিত। নানা রকম আমাদের পোস্টাল যে কাজগুলো হয়ে থাকে পোস্ট অফিসে, তার সমস্ত কিছু আমরা এখানে তুলে ধরেছি। কি না, নতুন প্রজন্ম যারা এই বর্তমান যুগে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারের যুগে চিঠি লেখা ভুলে যাচ্ছে, চিঠির মাধ্যম দিয়ে যে মানুষের মনের ভাব প্রকাশ করা হতো, আদান প্রদান হতো, সেইগুলোকে একবার মানুষের মধ্যে স্মৃতি রোমন্থন করার জন্য আমাদের এবার মণ্ডপ। একেবারেই আমরা যেটা জেনে নিলাম, এখানে যারা কার্যকর্তারা ছিল, যে ব্যাপারটা যে এখানে ডাকঘর, যে পুরোনো দিনের যে জিনিসটাকে হারিয়ে ফেলছে ডাকঘর, সে পুরো খুঁটিয়ে হচ্ছে এখন সব হোয়াটসঅ্যাপ, টুইটার, যেগুলো খুঁটিয়ে পেয়েছে। এই বীরভূমের মধ্যে বোলপুরের যতগুলি পুজো কমিটি রয়েছে, সব থেকে প্যান্ডেলের মধ্যে সেরা প্যান্ডেল হয়েছে এবারে ডাকঘর, যে বোলপুরের জামবনি সর্বজনীন দুর্গোৎসব, সেই পুরস্কার ছিনিয়ে নিচ্ছে বিগ নিউজের তরফ থেকে। প্রথম স্থান অধিকার করেছে এই জামবনি সর্বজনীন দুর্গা উৎসব কমিটি। বিগ নিউজের তরফ থেকে সেই উপহার আমরা তুলে দেবো সেই ক্লাবের তরফ থেকে। সেই ক্লাবের তরফ থেকে আমরা সেই তুলে দিলাম সেই ট্রফি। আপনারা সেই ছবি দেখছেন। আমরা কথা বলে নেবো এবার, কেমন লাগছে তাদের অনুভূতিগুলো, সেইগুলো আমরা শুনে নেবো। কেমন লাগছে দাদা? আমাদের ভীষণ ভালো লাগছে যে আমরা সত্যি সত্যি একটা থিম যেটা চিন্তা ভাবনা করেছিলাম, যে না আমরা মানুষকে একটু নস্টালজি করে ফেলি, একটু সেই আবেগ যে মানুষকে আচ্ছন্ন হচ্ছে। এবং সমস্ত আজকে পঞ্চমীর দিন আমরা জানি যে এই বছরে একটু হলে মেঘের কোলে রোদ হেসেছে, কিন্তু বৃষ্টির ভূপটি থেকেই গেছে। তা সত্ত্বেও মানুষ যে আসছে, এবং এই যে আমাদের থিমগুলোকে নিয়ে বাচ্চা ছোট্ট ছেলেমেয়েরা যারা এখনো পর্যন্ত সেই পোস্ট অফিস, ডাকঘর বা সেই অমল দেওয়ালার গল্প, সেইগুলো যে অনেকটাই ভুলে গেছে বা জানে না, সেইগুলোই আস্তে আস্তে তারা বিভিন্ন ভাবে একটু উৎসাহিত হোক, যে জিনিসটা জানার চেষ্টা করুক। এবং আমাদের যারা তাদের যে বাবা মা আছেন, দাদু দিদা আছেন, তারাও আস্তে আস্তে সেই সময়কার জিনিসগুলোকে গল্পের ছলে সেই শিশু মনের মধ্যে একটু গেঁথে দিক, আমাদের এটাই প্রচেষ্টা। আমরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা আমাদেরকে এই ক্লাবকে সম্মানিত করলেন, জেলার মধ্যে সেরা করলেন। এবং আমাদের সম্পাদক, যিনি বরাবর নূতন থিমের উপর বিশ্বাস করেন এবং সেটা পুরনো জিনিসকে ভিত্তি করে করেন। এবং আরেকটা যেটা আমাদের সম্পাদক সবসময় চেষ্টা করেন, আপনারাও দেখছেন, যে পরিবেশ বান্ধব একটা থাকবে, অর্থাৎ সেখানে কোনো রকম ধরনের পরিবেশকে যেগুলো ক্ষতিকারক কোনো পদার্থ বা সেইগুলো দিয়ে আমরা মণ্ডপ সজ্জার মধ্যে রাখি না।
আমরা সেই জায়গাটাও খুবই ভাবে আরো একটা আমাদের সমাজ সচেতনতার কাছে আমরা রাখি, আমরা সচেতন থাকি সেটা, এবং সবাই সচেতন হোক সেটাও আমরা রাখি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা আরেকজনের সাথে কথা বলে নেবো। কেমন লাগছে দাদা? খুব ভালো লাগছে, আমরা খুব আনন্দিত যে বিগ নিউজ আমাদেরকে বীরভূম জেলার সেরা মণ্ডপের শিরোপা দিয়েছে। আমরা খুবই আনন্দিত, আমরা খুবই গর্বিত, এবং আমরা আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে গোটা পশ্চিমবঙ্গবাসীকে একটাই কথা বলতে চাই যে আপনারাও এই পরিবেশ বান্ধবের দিকটা একটু নজর দেবেন, সমাজকে একটু সচেতন করবেন, সমাজকে স্বচ্ছতা বজায় রাখবেন, এবং সকলকে বলবো যে আমাদের এই মণ্ডপে আসুন। আগামীকাল ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী আমাদের মণ্ডপে এসে আমাদের প্রতিমা এবং মণ্ডপ দর্শন করুন এবং আমাদেরকে উৎসাহিত করুন। একেবারে আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, যে বক্তব্য দিয়ে শুনলাম, তো আমরা এখানে যে পরিবেশ বান্ধব সেটাকে গুরুত্ব দেওয়া হয়েছে, এবং যে চিঠি, সেই চিঠিরও গুরুত্ব দেওয়া হয়েছে, যে পায়রা যে চিঠি করে নিয়ে যায়, আমরা সেই ছবিও আপনাদের সামনে সেই তুলে ধরেছি। এই ছবি সবকিছু আমরা সবসময় সবার তুলে ধরবো। আমরা এই মুহূর্তে রয়েছি জামমণি দুর্গা মন্দির সর্বজনীন থেকে, এবার আমরা আরো বিভিন্ন জায়গায় পৌঁছে যাব। এই মুহূর্তে এখানেই আমরা বন্ধ রাখলাম। এই মুহূর্তে বীরভূমের বোলপুর থেকে অনির্বাণ বাজার রিপোর্ট, বিগ নিউজ।